সংসদের নবম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আই এম ভেরি প্রাউড টু হ্যাভ বিন বর্ন ইন বাংলাদেশ। সবুজে মোড়া বাংলার বুকে নদীর মধুর সুর, ইতিহাসের পাতা জলে বীরত্বের কথা অমর। রক্তে রাঙা স্বাধীনতার সে অমলিন গান, হৃদয়ে বাজে আজও তার অগণিত আহ্বান। শ্যামল মাঠ আর নীলাকাশ দ্বারা স্বপ্ন আঁকে দেশ, বাংলাদেশ আমার গর্ব, তার ভালোবাসার নিঃশেষ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কবির সেই কাল্পনিক কবিতার বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে। মাননীয় স্পিকার, আজ আমি গত 1 মাসে দেশে ঘটে যাওয়া কিছু উদ্বেগ ও লজ্জাজনক ঘটনার চিত্র তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের গর্ভবতী মহিলারা সরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় ধর্ষণের মতো জঘন্য কাজের শিকার হয়। আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের ব্যাংকের সামনে থেকে ব্যাংকের এমডি কে গুলি করে মেরে সর্বস্ব লুট করে নেওয়ার ঘটনাও ঘটে। মাননীয় স্পিকার, গত কিছুদিন আগে চট্টগ্রামের রৌজনে প্রকাশ্যে অস্ত্র হাতে 6 জন লোক, এরা কারা? আরে তো অবৈধ অস্ত্রের উৎস বা কোথায়? যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডের পর সবার মুখে ঠিক একই প্রশ্ন। অস্ত্রের জঞ্জনিতে রৌজন যেন এক আতঙ্কের শহর হয়ে পড়েছে। এদেশের সরকারি বাহিনীদের হাতেও ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে চোর ডাকাত আর ছিনতাইকারীদের হাতে। মাননীয় স্পিকার, রাজধানীর মতিঝিলে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে হাতে পায়ে গুলি করে $17,000 অর্থাৎ 21 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আর একটা মানুষ কেমন নিঃস্ব করে চলে যাওয়া শুধু বাংলাদেশেই সম্ভব। মাননীয় স্পিকার, মিরপুরের সেই ছোট্ট রামেশ্বর রেশ কাটতে না কাটতে বগুড়ায় ঘটে গেল আরেক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 6 বছরের নিষ্পাপ রাহামণি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর প্রতিবেশীদের বাড়িতে মিলল তার কাটা দেহ। যে দেশে রামেশ্বর হত্যার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও আপিল টাপিলের বাহানা দিতে পারে, সে দেশে একের পর এক এসব ঘটনা ঘটে যাওয়া তেমন দোষের কিছু না। মাননীয় স্পিকার, বাংলাদেশে পাসপোর্ট অফিসে ভোগান্তি, সরকারি হসপিটালে দুর্নীতি, চামচাদের 500 টাকা ঘুষ দিতে পারলে সিরিয়াল থেকে সবার ঊর্ধ্বে, আর দিন মজুর খেটে খাওয়া মানুষেরা থাকে সব ক্ষেত্রে পিছিয়ে। এসব দুর্নীতি সাধারণ মানুষের মনোবল নষ্ট করার কারণে দেশের প্রতি সবাই ঘৃণাকৃত ভাবে তাকাচ্ছে। মাননীয় স্পিকার, যে দেশের সরকারি কাজে বেশিরভাগই দুর্নীতি চলে, যে দেশের চোর ডাকাত আর বদমাইশদের কাছে অস্ত্র থাকতে পারে, সেই দেশ কখনো উন্নয়ন আর শান্তির আশা করতে পারে না। মাননীয় স্পিকার, পুরো দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে, পুরো জাতীয় অপেক্ষায় আছে কবে এদেশে শান্তি ফিরবে। সুতরাং অবৈধ অস্ত্রের উৎস বের করে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা রাখুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নবম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ আমি একটা তুচ্ছ কথার মাধ্যমে আমার সংসদীয় বক্তব্য তুলে ধরতে চাই। আমরা জানি এই পৃথিবীতে একে অপরের চিরশত্রু 2 পশু, শিয়াল আর কুকুর। অবাক করার বিষয় হলো যে এই 2 প্রাণীও আজ একে অপরের সাথে হাত মিলিয়ে চলে, একইভাবে চলাফেরা করে, একই প্লেটে খাবার খায়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানব জাতি আমরা মানুষ হয়ে আজ পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি। মাননীয় স্পিকার, কারণ আমরা একে অপরের সাথে হাত